ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডিলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডিলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই এই ঈদের খুশিতে ডুডলস কিনলেই পাচ্ছেন হালিম মিক্স ও স্টিক নুডলস ফ্রি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ ইসলামিক আয়োজন ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব মক্কা আল মুকাররমার আল হেরা মিউজিয়াম বা হেরা এক্সিবিশন দেখাতে, যা পবিত্র মসজিদুল হারাম থেকে 4 কিলোমিটার উত্তর পূর্বে প্রতিষ্ঠা করা হয়েছে। রিভিলেশন এক্সিবিশন এটি হেরা সাংস্কৃতিক জেলা হিসাবেও পরিচিত। বিখ্যাত জাবালে নূর পাহাড় আলোর পাহাড় হিসাবে পরিচিত রয়েছে, যে পাহাড়টি সম্পর্কে আমরা অনেকে জেনে থাকি। পাহাড়টি দেখতে উটের কুজের মতো। এছাড়া পাহাড়টিতে অনেকগুলো খাড়া ঢাল রয়েছে। পাহাড়টি 55 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এবং 380 মিটার থেকে 500 মিটার পর্যন্ত খাড়া বাঁক রয়েছে। এই পাহাড়ে অবস্থিত হেরা গুহা। গুহাটিতে একসঙ্গে 5 জন মানুষ বসতে পারেন। এটি মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি এবং ইসলামের ইতিহাস। আপনারা জানেন, নবুয়তের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কিলোমিটার বা 4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই পাহাড়ের উপরে হেরা গুহার ভিতরে ধ্যানে মগ্ন ছিলেন। তিনি চিন্তা করতে শুরু করলেন, এই পৃথিবী কে সৃষ্টি করেছে, এই পৃথিবীর পরিচালক কে, এই পৃথিবীটাকে এত সুন্দর করে কি পরিচালনা করছেন, চন্দ্র সূর্যগুলোকে উঠাচ্ছেন আবার অস্তমিত ঘটাচ্ছেন। এই চিন্তা ফিকির করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি মাস চলে গিয়েছে। 6 মাস পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তার অবসান ঘটিয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের সুসংবাদ দেওয়া হয়েছে। জিবরিল আমিন এসে বলতে শুরু করলেন, ইকরা, ও নবী আপনি পড়ুন। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বললেন, আপনি পড়ুন। আমি তো পড়তে জানি না। আবার বললেন, আপনি পড়ুন। বললেন, আমি তো পড়তে জানি না। 3 বার শেষ হওয়ার পর চতুর্থবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে এনে টান দিয়ে ধারণ করে আবার ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সঙ্গে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 6টি আয়াত তেলাওয়াত করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রিয় দর্শক, এই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সুসংবাদ পেয়েছেন। পবিত্র কোরআন অবতীর্ণ হওয়া সেই গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যানের স্থান পরিদর্শন করতে অবশ্যই হাজীদের পাহাড়ে চড়তে হয়। প্রত্যেকে চান এই পাহাড়ে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গুহাটি দেখতে, যে গুহার মধ্যে তিনি 6টি মাস ধ্যানে মগ্ন ছিলেন এবং যেখানে তিনি নবুয়তের সুসংবাদ পেয়েছেন। কিন্তু যা অনেকের জন্য কষ্টসাধ্য। পাহাড় থেকে নেমে ফিরতে রাস্তা থাকলেও তা সময় সাপেক্ষ, কারণ গুহাটি পবিত্র কাবা শরীফ থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটির উচ্চতা 634 মিটার। পবিত্র হজ ও উমরা পালনকারীদের অন্যতম আকর্ষণ মক্কার জাবালে নূর বা হেরা গুহা। হাজীদের এই বিষয়টিকে মাথায় রেখে এবার হেরা গুহায় প্রবেশের সুবিধার্থে একটি কেবল কার সিস্টেম তৈরি করছে সৌদি সরকার। সৌদি প্রশাসন আশা করছে আগামী হজ মৌসুমের মধ্যেই, অর্থাৎ 2025 সালে যে হজ হবে, সেই হজ চালু হওয়ার পূর্বে এই সুবিধা, এই ব্যবস্থাপনা চালু হবে এবং আগামী 2025 সালে আগত হাজী সাহেবরা এই সুবিধা ভোগ করবেন ইনশাআল্লাহ। সৌদি সরকার জানিয়েছে, হেরা গুহা পরিদর্শনে শুধু কেবল কার সিস্টেম তৈরির পরিকল্পনাই নয়, বরং গুহাটি যেখানে অবস্থিত সেটিকে সাংস্কৃতিক বিভাগ হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। একই বছরের মধ্যে জাবালে ওমর তথা ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটিতে 3টি নতুন জাদুঘর নির্মিত হবে।
প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে ব্রেকে যাবো একটু ব্রেকে, ফিরবে একটু পরেই, সঙ্গে থাকুন। নতুন স্যাভলনের টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, ওয়েটনেস ইন্ডিকেটর সহ কটনি সফট ডায়াপার, ইউভি রশ্মিতে জীবাণু মুক্ত সুগন্ধিযুক্ত টুইঙ্কেল ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি সোপ, যা বাবুর ত্বক কোমল ভাবে পরিষ্কার করে। বেবি সফট। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। প্রথম থেকে আমার ভরসা টুইঙ্কেল বেবি ওয়াইপস। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা শিশুকে রাখে জীবাণু থেকে সুরক্ষিত। 5.5 pH ব্যালেন্স শিট, ত্বক রাখে কোমল ও মসৃণ, আর অ্যালকোহল মুক্ত হওয়ায় ত্বকে র্যাশ হয় না। টুইঙ্কেল বেবি ওয়াইপস, শুরুটা হোক যত্নে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার কঠিন দাগ দূর করে ফ্লোরকে করে ঝকঝকে ও জীবাণুমুক্ত, আর ছড়িয়ে দেয় সতেজ এক সুবাস। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি সোপ, যা বাবুর ত্বক কোমল ভাবে পরিষ্কার করে। বেবি সফট। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। নতুন স্যাভলনের টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার কঠিন দাগ দূর করে ফ্লোরকে করে ঝকঝকে ও জীবাণুমুক্ত, আর ছড়িয়ে দেয় সতেজ এক সুবাস। স্যাভলন শাইনেক্স ফ্লোর ক্লিনার। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বককে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত। শুরুটা হোক যত্নে। নতুন স্যাভলনের টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ ইসলামিক আয়োজন, ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে যেই এক্সিবিশন দেখাচ্ছি, এখানে পাক ইসলামী যুগের ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হয়েছে। হাজী সাহেবদের রিভেলেশন এক্সিবিশন ঘুরিয়ে দেখানো হয়। সেখানের
গ্যালারি ঘুরে দেখা যায় উন্নত প্রযুক্তিগত উপস্থাপনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে। এছাড়া ঐতিহাসিক হেরা গুহার একটি মডেল স্থাপন করা হয়েছে। শারীরিক কারণে কেউ হেরা পর্বতে যেতে না পারলেও তারা হেরা গুহার বাস্তব মডেল দেখে ধারণা লাভ করতে পারবে। প্রসঙ্গত এই হেরা গুহায় পবিত্র কোরআনুল কারীমের প্রথম যে 5টি আয়াত অবতীর্ণ হয়েছে এর মাধ্যমেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সুসংবাদ পেয়েছেন, নবী হিসেবে নির্বাচিত হয়েছেন। হেরা পর্বতের কাছে এই হেরা সাংস্কৃতিক জেলা প্রতিষ্ঠা করা হয়েছে। আধুনিক ডিজিটাল ব্যবস্থাপনায় রিভিলেশন গ্যালারি, পবিত্র কোরআন জাদুঘর, হেরা গুহার মডেল, বিভিন্ন ঐতিহাসিক তথ্য এখানে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এক্সিবিশন সেন্টার ঘিরে পার্ক, ক্যাফে, রেস্তোরাঁ, শপ ইত্যাদিও গড়ে তোলা হয়েছে। গ্যালারিতে পবিত্র কোরআনের বেশ কয়েকটি প্রাচীন ও মূল্যবান পাণ্ডুলিপির সংগ্রহ প্রদর্শিত হচ্ছে। এছাড়া ইমাম বুখারী সংগৃহীত হাদিসের মূল্যবান পাণ্ডুলিপিও এখানে শোভা পাচ্ছে। 2023 সালের জানুয়ারি মাসে মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সাল হেরা সাংস্কৃতিক জেলার উদ্বোধন করেছিলেন। এরপর থেকে এটির দর্শনার্থীদের নজর কেড়েছে। সারা বিশ্ব থেকে মক্কায় আসা মুসলমানরা পরিদর্শন করে থাকেন। ভিশন 2030 এর অংশ হিসাবে এই প্রকল্প বাস্তবায়ন করেছে সৌদি সরকার। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মক্কার এক্সিবিশন এবং মক্কার আল হেরা পাহাড় সহ হেরা গুহার বিভিন্ন চিত্র সহ এই জায়গার মধ্যে কি তৈরি করা হয়েছে সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক হেরা গুহাতে। আমি এখন বসে আছি হেরা গুহার ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি, এটি হচ্ছে হেরা গুহা। এই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 6 মাস তিনি ধ্যানে মগ্ন ছিলেন। তারপর জিবরিল আমিন এসে তাকে ওহী সুসংবাদ দিয়ে নবী হিসাবে ঘোষণা করেছিলেন। আর এখানে অবতীর্ণ হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছিলাম মক্কা আল মুকাররমার ঐতিহাসিক জাবাল নূরের পাশেই আল হেরা এক্সিবিশনে, এবং আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি আল হেরা গুহার মধ্যে কি রয়েছে এবং জাবাল নূরের মধ্যে কি রয়েছে, সবগুলো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই শাইন এক্সপ্লোর ক্লিনার। সময় হয়েছে বিদায় নেবার। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল অন্য কোনো পর্বে। উপস্থিত হব ঠিক একই সময়ে একই চ্যানেলে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।